দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। একই সঙ্গে জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে তিনি এবং কো চেয়ারম্যান হিসাবে ডক্টর জুবাইদুর রহমান মানবিক কর্মকাণ্ডকেও অব্যাহত রেখেছেন, মাঠে নেতৃত্ব দিয়েছেন ফরহাদ আলীম ডোনার। আবার এই একই সময় চলমান সংগ্রাম আন্দোলনে বিজয় লাভ করে আমাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক লক্ষ্য পূরণ করার জন্য রাষ্ট্রকে আমরা কিভাবে মেরামত করব সে বিষয়েও সংস্কার কর্মসূচি, মেরামতের কর্মসূচি অব্যাহত রেখেছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এভাবেই তিনি শহীদ জিয়াউর রহমানের প্রকৃত উত্তরাধিকার হিসেবে প্রমাণ করেছেন। শহীদ জিয়াউর রহমান যেমন প্রচলিত রাজনীতির বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রবর্তন করেছেন এবং বক্তৃতা নির্ভর প্রচলিত রাজনীতির বিপরীতে উৎপাদন, স্বনির্ভরতা, খাল খনন, সবুজায়ন এবং জনগণের এই সকল দৈনন্দিন চাহিদাকে রাজনীতির উপাদানে পরিণত করেছেন। এ কারণেই প্রচলিত রাজনৈতিক নেতা এবং দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। আমি আমাদের প্রধানমন্ত্রী এক জায়গায় টাইম দিয়ে রাখছেন 11টায়, আর এখন চিকিৎসক কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইর। এখানে আমরা এই অতিথি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় কর্মসূচি। আজকের এই সমাপনী প্রশাসক অ্যাডভোকেট আমাদের এই আয়োজনের অর্থাৎ বৃক্ষরোপণ আয়োজনের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে শুধু এইটুকুই বলতে চাই যে আজকের এই কর্মসূচির গুরুত্ব কতখানি। এটার গুরুত্ব এতখানি যে গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। গাছের কোনো বিকল্প নাই। জীবনকে সুন্দর করতে হলে দেশের পরিবেশ যদি সুন্দর থাকে, এই দেশ সুন্দর থাকবে। দেশ সুন্দর থাকলে আমরা মানুষ সুন্দর থাকবো, আমরা বেঁচে থাকবো সুন্দরভাবে। সুতরাং আজকে দেখেন 13 তারিখে আমাদের প্রধানমন্ত্রী আসছেন, তার কিন্তু মূল বরিশালে কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি। এটা একটা মাসব্যাপী একটা প্রোগ্রাম ছিল। আমরা এটা উদ্বোধন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের যে ফাউন্ডেশনের যে ভাইস প্রেসিডেন্ট জুবাইদুর রহমান উনি এটাকে উদ্বোধন করছেন। আজকে এটা সমাপ্তি করতে যাচ্ছেন 1 মাস পরে আমাদের আজকে প্রধানমন্ত্রী যে তথ্যমন্ত্রী যে স্বপন ভাই। এবং এর মধ্যে আমরা কিন্তু বলতে গেলে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রামগুলো করা হচ্ছে।